আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না। আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি বলো তো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত, সেও একটা জবাব দিবে না? এখন সবাই কিন্তু সচেতন, কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। এই আন্দোলনের সময় 7-8 বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছো। এত চমৎকার উত্তর এক একটা শিশু দিয়েছে। আমি বলি যে ও শিশু হয় কিভাবে, ও তো 70 বছরের পরিপক্ক মানুষ। কাজেই আজকে মানুষ কি পরিমাণ সচেতন, সেই জায়গায় আমি যা বলবো মানুষ তাই মানবে? বরঞ্চ মানুষ যা চাইবে, তাদের বিবেক যেখানে সায় দিবে। যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে, মনের সাহিত্যটা পড়তে হবে, মনের কবিতা পড়তে হবে, মনের গদ্য পড়তে হবে। যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরাও ব্যর্থ হব, এটা বুঝতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই ধরনের বাড়াবাড়ির দিকে এখনো আমরা যাইনি। তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দোষও নাই, ভুলও নেই, আমরা কোনো অপরাধ করিনি, এটা বলতে পারবো। আমাদের দোষও আছে, ভুলও আছে, অপরাধও আছে। এখন জাতি বহুমুখী সংকট। একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পা হারা, হাত হারা, চোখ হারা, কি কষ্টের মধ্যে তারা আছে। আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে, রাজনীতি তো জনগণের জন্য, তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন 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 এই জিকির করলে জাতি এটাকে কবুল করবে? কবুল করবে। কিন্তু সে তো তারা শুরু করে দিছে। আর নির্বাচন লাগেও তো না। ইতিমধ্যে যেখানে যা দখল করার, ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে নিছে। যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল এর 80% ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে, আর 20 ভাগ বাকি আছে। তো আর কি করবে সরকার? সরকার তো হয়েই গেছে না।